من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد المصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মোর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চল চল রে কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মোর চল চল রে জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মোর চল চল রে কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে এ রকি তোমার দিন কি ছিল তার দিনে ছিল রে আজ মন মোর চল চল রে মা কান্দিবে বেটার বেটা
মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মর চন চল রে, আজ মন মর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চল চল রে। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ডারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় তিসিলিয়া করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, এতক্ষণ পর্যন্ত আপনারা যিনারা চলাচল করলেন রাস্তাঘাটে এবং যিনারা ধৈর্য ধরে বসেছিলেন, আমি আপনাদের আলোচ্য বিষয় বলার পূর্বে আমি আপনাদের সামনে দুটি রিকোয়েস্ট করছি, আপনারা আমার কথাটা রাখার চেষ্টা করবেন। ভাই আপনারা কমিটির লোক নাকি? কমিটির লোক? তাহলে আপনারা ডিউটি পালন করেন, দাঁড়িয়ে থাকেন। জি, দাঁড়িয়ে থাকবেন। আপনাদেরকে আমি এই রাত প্রায় কম বেশ 11:15 বাজে, প্রায় 1 ঘন্টা, আমি 1.5 ঘন্টা স্টেজে বসে থাকলাম, দেখলাম। আমি আপনাদের প্রথম রিকোয়েস্ট করছি, যিনারা আছেন, আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। ভেতরের লোকেরা কথা বলতে পারেননি এখনো। আমি জলসার ব্যাপারে কথা বলতে গিয়ে দুটি কথা আপনাকে প্রথম আবেদন করলাম। একটা হলো আমরা সবাই কথা বলবো, আরেকবার বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমি একটু পরে বলছি, তার আগে আপনাকে এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে আমি শুনতে বলেছি। আমাদের প্রথমত মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে। কি করতে হবে বললাম? মানসিকতা পরিবর্তন করতে হবে। আমার এই কথাগুলো আপনি টাকা দিয়ে কিনে পাবেন না, আমি এই কথাটা আপনি মনে রাখবেন। আমরা যদি সেই ওল্ড মডেল মন মানসিকতা নিয়ে তাহলে আমাদের দিনের কোনো উন্নতি হবে না, মাদ্রাসার কোনো উন্নতি হবে না, ইমানের কোনো উন্নতি হবে না। আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি কথাটা বুঝাই, এদিকে লক্ষ্য করবেন, আপনারা নড়চড় করবেন না। কোন একজন সাধারণ মানুষ একটা চিঠি লিখেছে, চিঠি আল্লাহর কাছে চিঠি লিখেছে। এটা আপনারা বলুন, আল্লাহর কাছে চিঠি পৌঁছাতে পারবে? বলুন আপনারা পারবে? চিঠিতে কি লিখেছে জানেন? যে আল্লাহ, আমার 1 লক্ষ টাকার দরকার, তুমি আমাকে 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। বেচারা চিঠি লিখেছে, কিন্তু আল্লাহর কাছে পাঠাবে কি করে? জি, তখন লোকটা একটা কবিতর, অনেকে পায়রা বলে, কবিতর বুঝেন তো আপনারা? কবিতরের পায়ে চিঠিটা বেঁধে দিয়ে উড়িয়ে দিয়েছে, যে যাক আল্লাহর কাছে যে পৌঁছে দিবে, 1 লাখ টাকার ব্যাপার। এখন কবিতর চিঠিটা নিয়ে যাচ্ছিল, বর্ডারের বিএসএফ এরা দেখছে কি ব্যাপার, পাখি কেন কাগজ নিয়ে যায়, নিশ্চয়ই কোনো গোয়েন্দা গোপন কোনো খবর পাচার করছে। বিএসএফ পাখিকে গুলি করে পাখিটা মারলো।
মেলে দেখছে যে একটা চিঠিতে একটা অ্যাড্রেস একটা ঠিকানা দিয়ে বলেছে আল্লাহ আমার 1 লক্ষ টাকার দরকার, তুমি ব্যবস্থা করে দাও। বিএসএফ এরাও তো অনেকে ভালো আছে, আচ্ছা আপনি পুলিশেরা ভালো আছে না? আচ্ছা, বিএসএফ এবং পুলিশেরা বলছে 1 লক্ষ টাকা দরকার, গরিব মানুষ আল্লাহকে দরখাস্ত করেছে। যাক আমরা 50 জন বিএসএফ 1000 টাকা করে 50,000 টাকা চাঁদা তুলে এই গরিব মানুষটাকে দিব, না আল্লাহ খুশি হবে। টাকা চেয়েছে কত? 1 লাখ। 50,000 টাকা বিএসএফ পুলিশেরা চাঁদা করে তুলে গরিব মানুষের কাছে নিয়ে যখন পৌঁছাচ্ছে, গরিব মানুষ টাকাটা গুনে বলছে আল্লাহ তোমার কাছে চাইলাম 1 লাখ টাকা, তুমি দিলে তো জিবরাইলের মাধ্যমে দিতে বা পাখির মাধ্যমে দিতে, দেখেছো তুমি পুলিশকে দিয়েছো 50,000 টাকা মেরে দিয়েছো। কথা বুঝতে পারলেন আপনারা? মানে এদের